৯ নম্বর সূরা তওবার ১১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুমিনদের এবং সত্যপন্থী লোকদের একটা পরিচয় তুলে ধরেছেন। আমি এ কারণেই ইসলামী ছাত্র শিবিরের কথা বলেছি, কারণ এই গুণগুলো আমি ছাত্র শিবিরের মধ্যে দেখতে পেয়েছি। আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর রাকিউন আস-সাজিদুন আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহাউনা আনিল মুনকার আল হাফিজুনা লি হুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। এই যে মুমিন ব্যক্তি কারা, একটা আয়াতের মধ্যে আল্লাহ চমৎকারভাবে বলে দিয়েছেন আত-তাইবুনা, যারা তওবা করে। আমি নিজে দেখেছি ইসলামী ছাত্র শিবিরের সব্বেদারির প্রোগ্রামের মধ্যে তারা হাউমাউ করে কাঁদে নিজের সংশোধনের জন্য, নিজের ভুলের স্বীকৃতি দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়। তাদের রিপোর্ট বইয়ের মধ্যে একটা ক্লোজ আছে যেখানে লেখাই আছে আত্মসমালোচনা। প্রতি রাতে এশার সলাতের পরে বা অথবা ঘুমানোর সময় তারা আত্মসমালোচনা করে যে আজকের দিনে আমি কি ভুল করেছি, সেজন্য আল্লাহর কাছে তওবা করে এবং আগামী দিনের পরিকল্পনা করে এই ভুলগুলো যাতে না হয়। এরপরে আল্লাহ কি বলেছেন, আল আবিদুনা, ইবাদতকারী। ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিকে তারা চেষ্টা করে ইবাদত বলতে যা কিছু বলা হয়, গোটা জীবনের সকল কাজকে তারা ইবাদতের কীভাবে পরিণত করবে এটা শেখানো হয়। আল হামিদুনা, এবং আল্লাহর প্রশংসা করার জন্যে। আপনারা খেয়াল করে দেখেছেন, আমরা খেয়াল করে দেখেছি তাদের প্রোগ্রামগুলো, তাদের কথাবার্তায় তারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রশংসা করার জন্য চেষ্টা করে। আস-সাইহুনা, এবং সিয়াম পালনকারী, আর রাকিউনা, রুকুকারী, আস-সাজিদুনা, সেজদাকারী, আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশদাতা। তারা উদ্বুদ্ধ করে সকলকে যে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। এই সংক্রান্ত আয়াতও তাদেরকে মুখস্থ করিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। অন্নাহুনা আনিল মুনকার, এবং অসৎ কাজে নিষেধকারী, এই বিষয়গুলো তাদেরকে শেখানো হয়। আল হাফিজুন আলী হুদুদিল্লাহ, এবং আল্লাহর নির্ধারিত সীমারেখা হেফাজতকারী। আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনের জন্য, মানব জাতির জন্যে কোরআনুল কারিমের মধ্যে সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন যে একজন মুমিন ব্যক্তি কতটুকু গণ্ডির মধ্যে থেকে তার জীবন পরিচালনা করবে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমার দৃষ্টিতে আমি যতটুকু দেখেছি, আপনারা অন্য কাউকেও যদি এরকম দেখেন যে এই গুণগুলো যাদের মধ্যে আছে, আপনার সন্তানদেরকে তাদের সাথে চালানো উচিত। সেজন্য আসুন, আপনার সন্তানের জন্য আপনি দোয়া করার সাথে সাথে সে কার সাথে মিশে, তারা সত্যপন্থী লোক কিনা সে বিষয়ে খেয়াল করার চেষ্টা করুন। আমি আবারও পরামর্শ দিতে চাই, বর্তমান প্রেক্ষাপটে ইসলামী ছাত্র শিবির সেই ক্ষেত্রে পরীক্ষিত, সেজন্যে তাদের সাথী করে দিন আপনার সন্তানকে। নিঃসন্দেহে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সে আপনার জন্য সদাকা করবে, সে আপনার রেখে যাওয়া সম্পত্তির যথাযথ হেফাজত করবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সত্যপন্থী লোকদের সাথী হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।